সাধারণ ছাত্র সহ নির্বাচিত ভিপিজিএস সহ ইসলামী ছাত্র শিবিরের ওপরে নির্মমভাবে হামলা পরিচালনা করার মধ্য দিয়ে এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার হয়েছে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, ছাত্রদল এবং বিএনপি একই পথে যাত্রা শুরু করেছে। ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র দলের যে কোনো ধরনের সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকে আনন্দ উল্লাস করার কথা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়ার কথা, ফ্যাসিবাদের নির্মমতাকে তুলে ধরার কথা। কিন্তু আজকে 5ই আগস্টের আগের দিন 4 আগস্ট এবং তার আগের দিন 3 আগস্ট ছাত্রদল রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে তাদের সন্ত্রাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়ায় সাধারণ ছাত্র সহ নির্বাচিত ভিপিজিএস সহ ইসলামী ছাত্র শিবিরের ওপরে নির্মমভাবে হামলা পরিচালনা করার মধ্য দিয়ে এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার হয়েছে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, ছাত্রদল এবং বিএনপি একই পথে যাত্রা শুরু করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, ইসলামী ছাত্র শিবির কাকে বলে, কত প্রকার কি তারা জানেন বলেই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এসে ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। মনে করেছিল ইসলামী ছাত্র শিবিরকে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে চলমান তৎকালীন গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা হাসিল করতে পারবে। কিন্তু সেই দিন চরম ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছিল চলমান গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করাই একমাত্র লক্ষ্য। হাসিনা ভালো করেই জানেন ইসলামী ছাত্র শিবিরকে, আজকে ছাত্রলীগ ভালো করে জানেন ইসলামী ছাত্র শিবিরকে। ছাত্রদল আপনারা নতুন করে চেনার কাজ করবেন না, নিশ্চয় 5 মাসে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে বহুভাবে উস্কানি দিয়েছেন, লাভ হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা ন্যাক্কারজনকভাবে হামলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ক্যাম্পাসগুলো দখলের যে পরিকল্পনা, ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র দলের যে কোনো ধরনের সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদেরকে জুলাইকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, জুলাইয়ের চেতনাকে মুছে ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করার জন্য সরকার এবং ছাত্র দলের পক্ষ থেকে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। জুলাইয়ের গণভোট জনগণের মন থেকে মুছে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ছাত্রদেরকে, বিএনপির এবং সরকারের ছাত্র দলের সেই আকাঙ্ক্ষাকে, ছাত্র দলের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত ক্যাম্পাস এবং বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে রাষ্ট্র সংস্কার, সংবিধানের সংস্কারে আরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। খুনিদের বিচারের দাবিতে সোচ্চার হতে হবে। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হতে হবে। অনাগত সব ধরনের ষড়যন্ত্র,
চক্রান্ত এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।